যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। বন্ধু প্রতিম দেশ ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাংলাদেশ চরমভাবে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়ে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ অবমুক্ত করতে পারেনি। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আপনারা কি করবেন, কি করছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ দখল করেছেন। বাংলাদেশের গোটা ব্যাংক সেক্টরকে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছেন। এভাবে ব্যাংক সেক্টর থেকে আবার দুর্বৃত্তপনার মাধ্যমে বাংলাদেশটাকে আপনারা ধ্বংস করার পায়তারা করছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন থেকে বিচার বিভাগ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করার পায়তারা করছেন। আমাদের আখেরি পয়গাম, বাংলাদেশ ইনশাআল্লাহ আর কোনদিন সেই একদলীয় বাকশালতন্ত্র অথবা বিএনপি তন্ত্রের যুগে ফিরে যাবে না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইভাবে বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থার রাজনীতি যদি করতে পারে বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সংকটে পড়বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আখেরি পয়গাম, যেভাবে গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু করেছেন, স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। মব সংস্কৃতি বন্ধ করুন, দ্রব্যমূল্যের লাগাম টানুন। এভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার যে আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে সারাদিন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আজ গণভোটের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যে ডাক দিয়েছে, এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়। আজ হলো আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাব। তাই আমি কর্মসূচি ঘোষণা করছি, আগামী 3 মাস, মে, জুন, রক্তাক্ত জুলাই, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ বাস্তবায়নের পর 2026 সালের 36শে জুলাই, 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের আবার আখেরি পয়গাম দিয়ে যেতে চাই, এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার জাতাকলে পিষ্ট করার চেষ্টা করা হয়, আবার জুলাই হবে, আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, আবার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাল্লাহ।